নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করতে যাওয়ার আগে একটু ভিডিও করলাম। আমার বাড়ির সামনে কিন্তু একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, খুব সুন্দর লাল রঙের ফুল ফুটে আছে। তাই একটু ভিডিও করার ইচ্ছে হলো আর আপনাদের একটু দেখাতেও ইচ্ছে করলো। তা আশা করছি আপনারা আমার এই লাল রঙের কৃষ্ণচূড়া ফুল গাছটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম এই কৃষ্ণচূড়া ফুল গাছ এই রাস্তার ধারে অনেক আছে, আমার বাড়ির সামনে খালি এই একটাই আছে, তাই আপনাদের একটু দেখালাম। আর সামনে আমি বারান্দাতে একটু তুলসী গাছ রেখেছি। এই তুলসী গাছ আমি রোজ দিন জল ঢেলে পুজো করে থাকি। তো খুব গরম, রান্না করতে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তাই একটু মোবাইলটা নিয়ে হাতে রেখে একটু ভিডিও করার ইচ্ছে হলো। এরকম ভিডিওটা করে আপনাদের একটু দেখালাম। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আমি রান্না করতে যাওয়ার আগের থেকে সবজিটা কেটে রেখেছি। এখানে লাউ দিয়ে একটা নিরামিষ তরকারি করব, শাক ভাজি আর মৌরলা মাছ দিয়ে আমি আলু বেগুন ডাঁটা দিয়ে একটা ঝোল করব। রান্নার পরে কিন্তু তরকারিটা ঠিক এই রকম দেখতে হয়েছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আর লাউয়ের নিরামিষ তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই গরমের দিনে। আর শাক ভাজি করেছি। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা শুরু করে ফেললাম। প্রথমে আমি ডালের বড়িগুলো একটু ভেজে নিয়েছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কালা জিরে আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের তরকারিটা করে নেব। এই লাউয়ের তরকারিতে কিন্তু আর কোনো মশলা দিব না, খালি ফোড়নের উপরে তরকারিটা হবে। এই তরকারিটার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আগেই দিয়ে রেখেছি, যদি ইচ্ছে হয় আপনারা একটু দেখে নেবেন। গরমের দিনে কিন্তু এইরকম একটা নিরামিষ তরকারি যদি লাউ দিয়ে খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো লাগবে, আর পেটের পক্ষেও কিন্তু খুব ভালো এই তরকারিটা। আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তা বন্ধুরা, আমার এই তরকারিটা আপনারা দেখুন আমি কিভাবে রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে তরকারিটা রান্না করে আপনারা খেয়ে নেবেন। তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটু কষানো হয়ে যাওয়ার পর আমি একটু ঝোলের জন্য জল দিলাম। তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ডালের বড়ি দিয়ে নামিয়ে ফেললাম। আপনাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু আমার এই তরকারিটা রান্না হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম। রোজ দিন কিন্তু আকাশে মেঘ হয়ে থাকে, কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না মোটামুটি 1 থেকে 1.5 মাস। আমি কিন্তু আসামে থাকি, আসামের কথাই আমি বললাম। তা আপনাদের ওদিকে তো বেঙ্গলে বৃষ্টি হয়ে থাকে, বা অন্য সব জায়গায় ভারতবর্ষের সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আসামে একদম বৃষ্টি নেই। আর এই বৃষ্টি না থাকার কারণে প্রচণ্ড গরম লাগে, রান্না করতে কিন্তু ইচ্ছে হয় না, আর ভিডিও করতেও ইচ্ছে হয় না। কিন্তু আমি অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করছি। মোটামুটি আমি রোজ দিনই ভিডিও করি, শর্ট ভিডিও দিই, থালির ভিডিও দিয়ে থাকি, বা শর্ট ভিডিও বা সামার ড্রিঙ্কসের কোনো ভিডিও দিয়ে থাকি, কিন্তু লং ভিডিও করা হচ্ছিল না। তা আজকে একটু ইচ্ছে করে এই গরমের মধ্যেই একটু ভিডিওটা করলাম। রোজ দিন না ভিডিও করলে ভালো লাগে না, তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। আলু বেগুন ডাঁটা আর ঝিঙ্গে দিয়ে এই মলা মাছের তরকারি। আমাদের এখানে কিন্তু এটাকে আমরা মলা মাছ বলে থাকি, কিন্তু আপনাদের এখানে বা অন্য কোথাও এটা মৌরলা মাছ বলে থাকে। তা আপনাদের এখানে যদি মৌরলা মাছ বলে, আমাদের এখানে মলা মাছ বলে, তার জন্য হয়তো আপনারা হয়তো বলবেন যে এটা কি মলা মাছ বলে। তা আমাদের এখানে এইভাবেই এই মাছটার নাম। তো যাই হোক, আমি তরকারিতে কথা বলতে বলতে আমি এখানে কাঁচা একটা মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের একটা পেস্ট দিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা কষানোর সময় আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জল দিয়ে তরকারিটা একটু কষিয়ে নিব। তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, তরকারিটা কষানো হলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন কিন্তু তরকারিটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তারপরে ঝোলের জন্য একটু জল দিব। জলটা কিন্তু একটু অল্প দিব, কারণ তরকারিটা একটু মাখো মাখোভাবে রান্না করব। এরকম তরকারি একটু মাখো মাখো তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে ভাতের সাথে। তো বন্ধুরা, আমি অনেক গল্প করলাম। যদি আমার এই রেসিপি ভিডিওর আর রোজ রোজ এইরকম গল্প করার যদি একটা ভিডিও আপনাদের ভালো লাগে, কারণ রোজ দিন রান্নাই দেখায় আপনাদের সাথে, কিন্তু একটু ভিডিও করে আপনাদের সাথে একটু গল্প করতে ইচ্ছে করে, কিন্তু সেই গল্প করার সাহস আমার হয় না। যদি আপনারা একটু কমেন্টে জানান যে হ্যাঁ আপনারা আমার সাথে একটু গল্প করবেন, বা আমি যে গল্প করছি সেটা আপনাদের ভালো লাগছে, সেটা কিন্তু যদি জানান, তবে কিন্তু আমি রোজই এইরকম গল্পর মধ্যে দিয়ে আপনাদের আমি রান্নাটা শেয়ার করতে পারি। তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, আমি তরকারিটা এখন নামিয়ে ফেলবো। তারপরে আমি এই দিক দিয়ে শাক ভাজিটা করে নিচ্ছি। শাকে আমি এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর রাঁধুনি দিয়ে আর রসুন দিয়ে আমি শাকটা ফোড়ন দিয়ে নিলাম।
এখানে আমি ডাঁটা শাক রান্না করছি। এই শাকটাকে কিন্তু ডাঁটা শাকও ঠিক বলে না, কিন্তু মানে ডাঁটা শাকের মতো হয় দেখতে, কিন্তু একটু ছোট সাইজের হয়। আপনাদের ওখানে এটা কি শাক বলে আমি ঠিক বলতে জানি না, মানে আমি ঠিক জানি না, অবশ্যই জানাবেন এটা কি শাক। এইভাবে আমি শাকটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শাকটা রান্না হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি শাকটা। আমার কিন্তু সব রান্না হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। সব তরকারিগুলো আমি অন্য বাটিতে রেখে নিয়েছি। তরকারিটা দেখুন কেমন হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আগে আমি এরকম তরকারি অনেকবার রান্না করেছি, মানে এইরকম ছোটো সাইজের মাছ আসলে এরকম তরকারিটা আমি রান্না করে খেয়ে থাকি, খুব ভালো লাগে। শাক ভাজিটা ভালো লাগবে। আর নিরামিষ তরকারিটা কিন্তু অবশ্যই এই দুপুরবেলা গরমের দিনে রান্না করবেন, খুব ভালো লাগবে, পেটের জন্য কিন্তু খুব ভালো। তা আশা করছি আমার রেসিপি ভিডিও আর আমার গল্পের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে আরও অনেক গল্প করব। আমার জীবনের অনেক গল্প আছে, যদি আপনারা শুনতে চান আমি কিন্তু রোজই এরকম ভিডিওর সাথে গল্প নিয়ে আসব। আজ তাহলে এখানে রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি ভিডিও আর গল্প নিয়ে আসব। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।